ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এখানে যে মুহুরী নদী, শিলোনিয়া নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান, পানি মানে এমন ভাবে উঠছে আর রক্ষা করার নাই, জিনিস সব হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২রা আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা দিয়েছিল। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে সোমবার দুপুর থেকে আবারও ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে পরশুরাম উপজেলার পশ্চিম অলকার মাস্টারবাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী কাশীনগর ও চম্পকনগর এলাকায় বাঁধের ২টি অংশ, চিথুলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন দক্ষিণ শালধর, কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকুচিয়া এলাকার ভাঙন অংশ এবং পশ্চিম মির্জানগর এলাকার সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করেছে। ভারতের উজানের যে পানি অস্বাভাবিক পানি, যেটা আমাদের বিহুত সীমা থেকে ২৫০ সেন্টিমিটার উপর দিয়ে পানি আসতেছে। আসলে এলাকার লোকজন জিজ্ঞেস করছি, গত ২০ বছরও এরকম পানি কখনো তারা দেখে নাই। যে আমাদের গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো ভার ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। আমরা সবসময় এটা নিয়ে দুর্ভিক্ষের মধ্যে থাকি। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে ২ উপজেলায় অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে গেছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।